আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, এমবিবিএস থার্ড ইয়ার, সৈয়দ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। বোর্ডে দেখি কি লেখা আছে, মাত্র কয়েক মিনিটে ক্রেবস চক্র। আর যেটা আমাদের জন্য অনেক কষ্টকর, পরীক্ষার খাতা ভালো মতো লিখে আসতে পারি না। তো আজকে আমরা এটা একটু সহজেই দেখি, অনেক সহজেই শেষ করে ফেলি, দেখি এটা কীভাবে পারা যায়। আচ্ছা, তো ক্রেবস চক্রটা পড়ার জন্য একটা ছোট্ট একটা নিমোনিক্স দেখি। হ্যাঁ, ছোট্ট একটা দেখেন, একদম ইজি। আওয়ার সিটি our city is kept safe and secure from monster। এই ছোট্ট একটা নেমোনিক দিয়ে এখন আমরা ক্রেবস সাইকেলটাকে শিখে ফেলবো। তো ছোট্ট নেমোনিকটার প্রথমে কি আছে? আওয়ার। প্রথমে কি আছে? আওয়ার। তাহলে এই আওয়ার দিয়ে হচ্ছে অক্সালো অ্যাসিটেট। অক্সালো অ্যাসিটেট, আওয়ার দিয়ে অক্সালো অ্যাসিটেট। এই অক্সালো অ্যাসিটেটের সাথে একটা অ্যাসিটাইল কোয়ে যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে আমার কি ছিল এখানে? সিটি। সিটি দিয়ে হচ্ছে সাইট্রেট। তাহলে অক্সালো অ্যাসিটেট একটা অ্যাসিটাইল কোয়ে সাইট্রেট। আচ্ছা, সাইট্রেট। সাইডের পর এবার কি আছে? এবার হচ্ছে ইজ। ইজ, তাহলে ইজ দিয়ে বুঝবো এবার হচ্ছে আইসোসাইট্রেট। আইসোসাইট্রেট। তারপরে কি আছে? কেপ্ট। কেপ্ট দ্বারা কি হবে তাহলে? কেপ্ট দ্বারা হচ্ছে আলফা কিটো গ্লুটারেট। আচ্ছা, আলফা কিটো গ্লুটারেট। আমি এখানে অক্সালো অ্যাসিটেট দিচ্ছি, আপনারা চাইলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড লিখতে পারেন। যদি এটা লিখেন যে অ্যাসিটেট বা টেট লাগান সবগুলোতে লাগাতে হবে, আর যদি অ্যাসিড লেখেন সবগুলোতে, তাহলে সবগুলোতে অ্যাসিড লেখা লাগবে। যেমন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, আইসোসাইট্রিক অ্যাসিড, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। আমি যেহেতু ওটা লিখছি না, তাই এভাবে লিখতে। আচ্ছা, এবার এর আগেরগুলোতে যে আলফা কিটো গ্লুটারেটের আগে দুইটা ধাপে আমার এখানে একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়, এখানে আরেকটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। তাহলে এখানে দুইটা কার্বন ডাইঅক্সাইড যদি বের হয়ে যায়, তাহলে কিছু একটা তৈরি হওয়া উচিত, তাই না? কিছু একটা তৈরি হওয়া উচিত, শক্তি। আমরা জানি এখানে কি তৈরি হবে, দেখেন এইখানে হচ্ছে দুইটা, এই যে একটা NAD প্লাস এখানে, তো এখান থেকে তৈরি হয়ে যাবে হচ্ছে বিজারিত NADH2। এখানেও সেম। তাহলে NAD প্লাস NADH2। আচ্ছা, আলফা কিটো গ্লুটারেট। এবার আলফা কিটো গ্লুটারেটের পর আমরা দেখি এখানে কি আছে। এখানে হচ্ছে কিপ্টের পর হচ্ছে সেফ। তাহলে সেফ দ্বারা কি হবে? সেফ দ্বারা হচ্ছে সেফ। আচ্ছা, যখন মনস্টার আক্রমণ করেছে, তাই না? সেফ থাকার জন্য এখন কি থাকতে হবে? সাইলেন্ট থাকা লাগবে। তো সাইলেন্ট মনে করেন ল বা এটা দিয়ে সাইলেন্টের এল। তো এল দ্বারা মনে রাখবো এখানে হচ্ছে সাকসিনাইল কোয়ে। কি তৈরি হবে স্যার? সাকসিনাইল কোয়ে। সেফ গেল। এবার হচ্ছে কি আছে আমাদের এখানে? হচ্ছে সিকিউর। তাহলে সিকিউর দ্বারা কি হবে? সিকিউর দ্বারা হবে হচ্ছে সাকসিনেট। আচ্ছা, সরি, সিকিউর দ্বারা কি তৈরি হবে? হচ্ছে সাকসিনেট। আচ্ছা, সাকসিনাইল কোয়ে থেকে তো সাকসিনেট পেলাম। এটা এখানে খুব একটা সাকসেস পাওয়া যায় না, তার জন্য এখানে মাত্র সাবস্ট্রেট লেভেলে একটা এডিপি থেকে মাত্র একটা এটিপি তৈরি হয়। ঠিক আছে, মাত্র একটা এটিপি তৈরি হয়। এবার সিকিউর গেল। এবার হচ্ছে ফ্রম। তাহলে ফ্রমে কি আছে? এফ, তাই না? তাহলে এই ফ্রমে হচ্ছে ফিউমারেট। আরেকটা জিনিস যে এখান থেকে এস এর পর হচ্ছে ফিউমারেট, এফ ওলা দুটো জিনিস তৈরি হয়। এখানে একটা তৈরি হচ্ছে ফিউমারেট, আরেকটা হচ্ছে আমার এই যে আরেকটা তৈরি হবে হচ্ছে আরেকটা তৈরি হবে হচ্ছে FADH2। তাহলে এটা কোথা থেকে তৈরি হবে? একটা FAD থেকে। আচ্ছা, এবার লাস্ট কি আছে আমাদের? এখানে কি আছে? এখানে হচ্ছে এবার আছে আমাদের মনস্টার। তাহলে মনস্টার থেকে কি হবে? এবার মনস্টার থেকে হবে হচ্ছে এইবার, তাহলে মনস্টার থেকে হচ্ছে ম্যালেট। কি বলেন তো স্যার? ম্যালেট। এবার হচ্ছে ম্যালেট থেকে অক্সালো অ্যাসিটেট। এইভাবেই চক্রটা চলতে থাকবে। লাস্ট একটা জিনিস,
যে পুরো চক্র তো প্রায় শেষ, তো সবাই তো সব কিছু নিল, এনএডি এফএডি, এনএডি হচ্ছে দুইটা হাইড্রোজেন নিয়ে, এনএডিএইচ2 হলো, এফএডি দুইটা হাইড্রোজেন নিয়ে, তো লাস্টে এই ম্যালেটের এখানে ম্যালেট থেকে অক্সালিক অ্যাসিড শেষ হওয়ার সময় বলবে যে বেহাতি গঙ্গা মে মেবি হাত ধো লেতা হুঁ, ঠিক আছে। মানে উনিও এখন কি করবে এখানে দেখেন, এই যে এখান থেকে এইখানে হচ্ছে এই যে এখানে একটা এনএডি আবার এসে হচ্ছে এনএডি লাস্ট ধাপটায় একটা এনএডি বিজারিত হয়ে এনএডিএইচ2 তৈরি করা হলো, ঠিক আছে। আচ্ছা এইবার তাহলে এখন দেখি আমরা কয়টা কি তৈরি হলো। আচ্ছা এখানে হচ্ছে এনএডিএইচ2 কয়টা তৈরি হয়েছে, একটা, এখানে কয়টা, একটা, দুইটা, এখানে কয়টা, তিনটা। কার্বন ডাইঅক্সাইড কয়টা দেখি, এই যে এখানে একটা, এইখানে একটা, দুইটা, আর এফএডিএইচ2 কয়টা, এই যে কয়টা হলো। আচ্ছা এবার এখানে একটা এটিপি, এটাই ছিল আমাদের কি বলেন তো, এটাই ছিল ক্রেবস সাইকেল। এবার আমাদের বইয়ে কি ছিল সেটা আমরা একটু মিলিয়ে নিই, হ্যাঁ। আচ্ছা এই যে আমাদের বইয়ে কি ছিল সেটা এখানে আসছে। আচ্ছা দেখি তাহলে, এই যে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড, 4 কার্বনের অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড, এখানে এসে 2 কার্বনের অ্যাসিটাইল গ্রুপে যুক্ত হয়ে কি তৈরি হলো, 6 কার্বনের সাইট্রিক অ্যাসিড, 6 কার্বনের সাইট্রিক অ্যাসিড। আচ্ছা সাইট্রিক অ্যাসিড থেকে এই যে সমাণু বা পলিমার আইসোমার থেকে যে সাইট্রিক অ্যাসিড আইসোমার হচ্ছে আইসোসাইট্রিক অ্যাসিড, যেটা হচ্ছে আওয়ার সিটি ইজ আইসোসাইট্রিক অ্যাসিড। এবার হচ্ছে এখানে এই যে একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গিয়েছিল না, এই যে বের হয়ে কি তৈরি করলো, 5 কার্বন আলফা কিটো গ্লুটারেট, আওয়ার সিটি ইজ কেপ্ট। এবার হচ্ছে কি ছিল, সেফ থাকলে কেমন থাকতে হবে, সাইলেন্ট। এখানে হচ্ছে সাকসিনাইল কোয়ে, এখানে কি হয়েছিল, একটা কার্বন ডাইঅক্সাইড এবং একটা এনএডিএইচ প্লাস বা এনএডিএইচ2 তৈরি হয়েছিল। এবার সাকসিনাইল কোয়ে থেকে সাকসেস পাইতে পাইতে কি পাইলাম, একটা হচ্ছে সাকসিনাইক অ্যাসিড, সেখানে শুধুমাত্র একটা এটিপি তৈরি হয়েছিল, তাই না। আর একটা জিনিস, এবার হচ্ছে সাকসিনিক অ্যাসিড থেকে বা সাকসিনেট থেকে কি তৈরি হয়েছিল, ফিউমারেট, তাই না। ফিউমারেট হচ্ছে এফ বা ফিউমারিক অ্যাসিড, এখানে হচ্ছে এফ হলো দুইটা জিনিস তৈরি, এই যে একটা এফএডিএইচ2 আর একটা হচ্ছে ফিউমারিক অ্যাসিড। আচ্ছা আর লাস্টে ছিল মনস্টার থেকে কি হয়েছিল, ম্যালিক অ্যাসিড, তাই না। ম্যালিক অ্যাসিড থেকে আবার অক্সালিক অ্যাসিড যাওয়ার সময় একটা এনএডিএইচ2 তৈরি হয়েছিল। এই যে এভাবে হচ্ছে আমরা এটাকে খুব সহজে লিখতে পারি। এখানে এখন একটা জিনিস আছে যে কি আছে, কোনো জায়গায় উভমুখী বিক্রিয়া, এই যে দেখেন এখানে কিভাবে মনে রাখবো আমরা, সাইট্রিক অ্যাসিড আর আইসোসাইট্রিক অ্যাসিড এরা পরস্পরের আইসোমার। তাহলে আইসোমার হলে অবশ্যই একটা আরেকটার সাথে ইন্টারকনভার্সিবল বা রিভার্সিবল, তার জন্য এখানে হচ্ছে ডাবল বা দুইমুখী তীর চিহ্ন। আর সাকসিনিক অ্যাসিডের পর অক্সালিক অ্যাসিড পর্যন্ত সবগুলোই হচ্ছে বহুমুখী তীর চিহ্ন। এই ছিল আমাদের আজকের সাইট্রিক চক্র বা হচ্ছে ক্রেবস চক্র। পারবো তো ইনশাল্লাহ, ঠিক আছে।